দুই ধারের মাটি এমন ভাবে চাপ মারবে এ ধারের পাঁজরের হাড়গুলা ও ধারে ঢুকে যাবে, ও ধারের পাঁজরের হাড়গুলা এ ধারে ঢুকে যাবে। মাকে পাইবা না ও যুবক ভাইয়ারা, বাবাকে পাইবা না। কত যুবক পরপারে চলে গিয়েছে, একজন বন্ধু নিয়ে কবরে যাইতে পারে নাই। জাগো নিয়ে এত তাফালিং করত, এত মারামারি হানাহানি দলাদলি করত, কই যে গিয়েছে তাকে তো দাফন দেওয়া হয়ে যাইতেছে। একটা যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বন্ধু বান্ধব খাটিয়ায় দইরা নিয়া কবরের দেশে নিয়ে যায়। ও ভাই, এবার কবরের দেশে যখন নিয়ে যায়, বন্ধু বান্ধবদেরকে ডেকে খায়, বন্ধু আমারে কোথায় নিয়ে যাইবার লাগছো, আমারে কোথায় নিয়ে যাও? সামনে তো একটা বাঁশ বাগান দেখা যায়। বৃদ্ধ বাবা সন্তানেরা যখন বাবাকে কাঁধে নিয়ে রওনা করে অন্ধকার কবরের দিকে যায় রে বাপজান, তখন সন্তানদেরকে বাবা ডেকে ডেকে গায়, সন্তানেরা কোথায় যাও? কোন বাঁশ বাগানে আমার নিয়ে যাইবার লাগছ? এবার যখন বাঁশ বাগানে নিয়ে যায়, বাঁশ বাগানে নিয়ে যাওয়ার পর সন্তানেরা বাবার পিঠ ধইরা, মাথা ধইরা, পা ধইরা কবরে নামায়। ও বাবাজি, আল্লাহর বান্দারা প্রস্তুতি নেও, প্রস্তুতি নেও না। আমার বোধহয় কখন মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়, তোমাদের বোধহয় কখন যেন মালাকুল মউত সামনে দাঁড়ায় যায় রে বাপজান। কেমনে যামু অন্ধকার কবরের দিকে? আরে অন্ধকার কবরের নামায়া এবার মাথার মুষ্টিটা খুইলা দেয়। বাবা ডেকে কয়, ও সন্তান, আমাকে মাটির ঘর এই অন্ধকার কবরে রাইখা যাইবার লাগছ, কিন্তু না, এটা কেউ শুনে না। বন্ধু, আমার মাটির ঘরে রাইখা যাইবার লাগছ, জায়গা তো কেউ নাই, আমি কেমনা মাটির ঘরে থাকবো রে? এত ডাকাডাকি করে, কই কোনো ডাকাডাকি দুনিয়ার মানুষে শোনে না। এবার যখন বাঁশ দিয়া দিয়া আটকা দেয়, এত ডেকে ডেকে কয়, এই আমারে আটকেও না, আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরে আমার বড় ভয় লাগে, আমাকে আটকেও না, বড় ভয়। এবার আটকা দিছে তো, উপর থেকে একটু একটু আলো আসে, দিলের ভিতরে সান্ত্বনা, বোধহয় আলোটুকু আমার কবরে আসবে। সবাই টিকি টিকি কয়, এবার কলা পাতা বিছিয়ে দেব না রে। কলা পাতা বিছিয়ে দিয়েছে, এরপরেও মনে হয় একটু আলো আসবে আসবে, কিন্তু সবাই কয়, সবাই বলতেছে তাড়াতাড়ি মাটি চাপা দেব না রে। সবাই এবার কবরের উপরে মাটি চাপা দিতেছে রে বাপজান। একটু নিজের কথা চিন্তা করেন, চোখে যদি পানি থাকে একটু পানি ফেলায় দেন, এই দুনিয়ায় থাকতে পারবেন না। মাটি চাপা দেওয়ার আগে চোখের পানি ফেলান, চোখের পানির অনেক দাম। ও আল্লাহর বান্দারা, নবীজির সাহাবী হযরত ওমর দুনিয়ার জমিনে এত দামি বান্দা, নবীজি বলেন, ও উম্মতেরা শোনো, আমার পরে যদি কেউ নবী হইত, আমার আল্লাহ ওমরকে নবী বানাইত। ওই ওমরের কিতাবের ভিতরে লেখা হয়, চোখের ভিতরে কালো দাগ পড়ে গেছে, জাহান্নামের ভয় কান্না করতে করতে, কবরের ভয় কান্না করতে করতে নবীজির জান্নাতি সাহাবী ওসমান জিন্নুরাইন, দুইটা মেয়ে নবীর আমার বিবাহ করেছে। কত দামি ওসমান, এত দামি ওসমান দুনিয়ায়। এই নবীজি বলেছেন, ওসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এমন জান্নাতি মানুষ হযরত ওসমান কবর যখন দেখতেন তো দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় যাইতেন, দাঁড়াইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। সাহাবা আজমাইন বলতো, ও ভাই ওসমান,
আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি কেন এত কান্না করেন? সবাই বলতো, হযরত ওসমান একটা কথাই বলতেন, এই কবর আমার প্রথম ঘাঁটি, কবর আমার প্রথম সিঁড়ি, কবর আমার প্রথম সিঁড়ি, আমার কবর আমার প্রথম সিঁড়ি। আমার কবরে যদি আমি নাজাত না পাই, আমার পরের অবস্থাগুলো ভালো হবে না। শরীরের ভিতরে কম্পমান সৃষ্টি হয়ে যেত, কান্নাকাটি শুরু করত, সবাই তাকে থামাইত। হযরত ওমর কবরের ভয় এমনভাবে বেহুশ হয়ে যেতেন, একদিন, 2 দিন, 3 দিন ওমরের হুঁশ ফিরত না। একটু বলবেন না আল্লাহু আকবার? এত বড় দামি বান্দারা এত কেঁদেছে, আবার আপনার কাঁদা দরকার আছে না নাই? চিল্লা বলেন না। অন্ধকার কবরে যখন আপনাকে আর আমাকে রাখবে রে বাবা, অন্ধকার কবর এমন একটা অন্ধকার ঘর হয়ে যাবে, এই অন্ধকার ঘরের ভিতরে মুনকার আর নাকির আসতে বেশি সময় লাগবে না। নবীজি কয় 40টা কদম বান্দারা চইলে গেলে মুনকার নাকির চইলে আসে রে। তো 40টা কদম চইলে গেছে, তো মুনকার নাকির আগমন করে। ও টাঙ্গাইলের মুসলমান, ও মির্জাপুরের মুসলমান, বাবাজি আল্লাহর বান্দারা, মুনকার নাকির যখন চলে আসে, এসে ডাক দিয়ে কয়, মার রব্বুকা, বলো না তোমার রবকে। দুনিয়ায় যারা রবের কুদরতি পায় সাজদা দেয় নাই, ওরা বলতে পারবে না মান রব্বুকা, বলতে পারবে না রব্বি আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? না না, বলতে পারবে না, কারণ দিনের উপরে চলে নাই, বিবেকী দিনের উপরে চালায় নাই, নিজে দিনের উপরে চলে নাই। যুবক ভাইয়ারা, নিজে দিনের উপরে চলো নাই। না না, দিন সম্পর্কে বলতে পারবো না, বলবা হালাদরি, বলতে পারবা না। ও বাবাজি আল্লাহর বান্দারা, এই এরপরে বলবে মান হাদার রাজুল, এই বল না এই বান্দা কেডা? আমার নবীজিকে দেখাতে হবে। দুনিয়ায় মুখস্থ করে গেলে নবীজিকে চিনবে না। না না, দুনিয়ায় মুখস্থ করে গেলে নবীজিকে চেনা যাবে না। নবীজির চেহারা মুবারক দেখানো হবে, কিন্তু দুনিয়ায় দাড়ি রাখে নাই, দুনিয়ায় নবীর সুন্নত অনুযায়ী চুল কাটে নাই। যুবতী বোনেরা, দুনিয়ায় নবীর সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই, চিনবে না। বলবে আমি চিনি না, বলবে আমি চিনি না। ইতিমধ্যে নবীজি কয় গুরজওয়ালা ফেরেশতা দাঁড়ায় যাবে। শুধু গুরজওয়ালা ফেরেশতা দাঁড়ায় যাবে না, এই সাপ দিয়ে কবরটা ভরা যাবে। শুধু সাপ দিয়ে কবরটা ভরাবে না, অন্ধ বধির ফেরেশতা দিয়ে আল্লাহ পাথর নিয়ে দাঁড় করায় দেবে। 99টা সাপ কবরের ভিতরে এমন ভাবে আসবে, ও বাবাজি আল্লাহর বান্দারা, আমি কেমন সহ্য করব, আপনারা কেমন সহ্য করবেন? ও পর্দানিশী মাসানেরা, কেমন সহ্য করবেন? একটু দিলটাকে বুঝেন না। আমি যদি আজকে মারা যাই, কালকে মাটি দিয়া, পরের দিন কেউ খবর নেবে না, টেলিফোন দিবে না, বয়ান করতে বলবে না। না, ও বুড়া বাবা, একটু দিলটাকে বুঝাও না। রাতের বেলায় যদি মরিয়ে যাও, অবস্থাটা কেমন হবে? কালকে তোমাকে মাটি দিয়ে দিবে, এমনকি রাতের বেলাও তো মাটি দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি হবে? এই দুনিয়ার মুখে বইয়েরা এত গুনাহ কইরা, নবীজি বলে গুনাহগারের কবর দুই ধার থেকে এমন ভাবে চেপে আসবে, এমন ভাবে চেপে আসবে, আরে
এদার থেকে ওদারে চলে যাবে, হাড্ডি গুন্ডি ওদার থেকে এদারে চলে আসবে। এমনভাবে সাপে কামড় মারবে। নবীজি বলেন ওই সাপ যদি দুনিয়ায় একটা শ্বাস ফেলাইতো, ও আল্লাহর বান্দারা, একটা শ্বাস ফেলাইলে দুনিয়ায় আর কোনো ফসল তৈরি হতো না। এমন একটা সাপের কামড় না, 99টা সাপের কামড় কেমন খাইবারে যুবক ভাইয়ারা, এখনো সময় আছে। দাড়িগুলা রেখে দাও, নামাজের দিকে আগায় যাও, মিথ্যা কথা বইল না। ও আম্মা জানেরা, সাবধান, বেপর্দা করিও না। তোমার এক একটা চুল, তোমার এক একটা সাপ কামড় মারতে থাকবে, এক একটা চুল এক একটা সাপ কামড় মারতে থাকবে। এ যুবক ভাইয়ারা, বোনদেরকে কন্ট্রোলে নিয়ে আসো, একটু পাও দিয়ে রাখা, বোন চুল বাইর করে চলিস না, তোর এক একটা চুল এক একটা সাপ হয়ে দাঁড়াবে। ও বোন, তুই আর চেহারা দেখায় মানুষকে চলিস না। ভাই, দুনিয়া একটা সাপে বোনরে কামড় দিলে সহ্য করতে পারে না, একটা গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করলে সহ্য করতে পারে না। ও যুবক, কেমন সহ্য করবা বোন যখন জাহান্নামী হয়ে যাবে, কবরের ভিতরে যখন ধাউ 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 করে আগুন জ্বলবে, একটু বলো না কেমন সহ্য করবা? একটু আওয়াজ দিয়ে বলেন না, সহ্য করা কি সম্ভব হবে নি? কয় না, সহ্য করা সম্ভব হবে না। বললাম এবার করণীয় কিছু আসেনি? চিল্লা বলেন আসেনি? কয় করণীয় আছে। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ায় গুনাহ কইরা ফেলাইছো, এই দুনিয়ায় চোরের গুনাহ কইরা ফেলাইছো, মিথ্যার গুনাহ কইরা ফেলাইছো, বেনামাজির খাতায় নাম দিয়া ফেলাইছো, শুনো না ও গোলাম, দুনিয়ায় জিনার খাতায় নাম দিয়া ফেলাইছ। এবার আমি মৌলারে ডাক দে, আমি মৌলার কাছে তওবা কর, আমি মৌলা তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিমু। চিল্লা এখন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দারা, আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিব, কিন্তু মালিকের ডাকা লাগবে, মালিকের কাছে তওবা করা লাগবে। এমন তওবা করবা যেই তওবার কারণে আর জিন্দেগিতে গুনাহ করবা না। ও যুবক ভাইয়ারা, ও যুবতী বোনেরা, নবীজির জামানার একজন যুবতী, নবীজির একজন সাহাবিয়া নিজে জিনা কইরা ফেলাইছে। কই নিজে যখন জিনা কইরা ফেলাইছে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে চইলা আসছে, আমার বোধহয় আল্লাহ মাফ করবে না, আমি জিনা করছি, আমার জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এমন তো অবস্থায় নবীজির কাছে চইলা যায়, দেখি কই ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা কইরা ফেলাইছি, নবী গো আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি আমাকে দুনিয়াতে বিচার কইরা পাপ মুক্ত কইরা দেন। নবীজি কয়, পেটে কি বাচ্চা এসেছে? কয় হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চা এসেছে। নবীজি ডেকে কয়, এখন তোমার বিচার করা যাবে না, বাড়ি যাও, বাড়িতে যাইয়া সন্তান প্রসব করবা, এরপরে আসবা। মহিলা এবার বাড়ি যাইয়া কান্নাকাটি লাগাই দিছে, আল্লাহ আগে যদি আমি মরিয়া যাই, আমার জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও মালিক, আমি যদি মরে যাই, গুনাহ নিয়ে জিনার যার সন্তান পেটে নিয়ে যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই।